আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো আমাদের ভোল্টেজটা 48 ভোল্টটা কোন কোন সেকশনে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, হ্যাঁ, মসফেটের দুই সেকশনে। তাহলে আমি কি করব, এখানে একটা রেখা টানলাম এখানে, মনে করে এটা হচ্ছে আমাদের হিট সিঙ্ক, ঠিক আছে? আমি আগে ড্র করে নিই। আর একটা সেকশনে আমাদের আছে কটা মসফেট? 4টে মসফেট, তাই তো? 4টে থেকে 8টা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম আমাদের সেকশনটা, মনে করলাম এইখানে একটা সেকশন আমাদের 4টে মসফেট আছে, ঠিক আছে? কেমন? ওটা বাইরে বের করে ম্যাগনেট খুব পাওয়ার, কিন্তু ধোয়ার সময় টানবে না, তাই ধরলে কমে যাচ্ছে। ওটা টাঙানো হলে ভালো হতো, বুঝলি? ভালো। এখান থেকে পুরো করা আমার ঝামেলা আছে। হ্যাঁ, আর দিল আছে, দিল নেই না, আছে। এখন চিলামি করে। আচ্ছা, এটা আমরা কি ধরনের মসফেট সিস্টেম, আমি পুরো 4টে মসফেট এর মধ্যে আর রাখলাম না, ঠিক আছে? নাকি আঁকতে হবে? হ্যাঁ, আগে বুঝছো ভালো করে। হ্যাঁ, ওটা ওপাশে নিচে হয়ে গেল না? হ্যাঁ, সেটা নিচে হয়ে গেল, থাক, ঠিক আছে? ও ঠিক আছে। এরপর কি তাহলে আমরা একটা দুটো, আরে মিস হয়ে গেছে না? হ্যাঁ। এর ই করো, দেখো এই ছোট বড় হয়ে গেছে না, এর একটা দাগ দিয়ে এখানে একটা পুটলি দাও, ওই যে নাক লাগানো, হ্যাঁ, মাথা হাসপাতাল করে দেবে আরে এটা। এটা একটু বড় করে আমার কি হবে না, এই হ্যালো, হ্যাঁ, আমি লিখতে পর্যন্ত হাত কেঁপে যায়, বোঝো ঠেলা আমার ভবিষ্যৎ কি। গড়িয়া দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, গড়িয়া দিকে ঢুকে আসতে হবে। গেল আমার মসফেট আমরা আঁকছি এখান থেকে কটা? আসো, তারপর বলছি প্রথমে কাজও ফেলবে। আর তাও কটা বাজবে? হ্যালো, সন্ধ্যা হোক না, তুমি গড়িয়া মানে স্টেশন গড়িয়া এসে ফোন করবে। 4টে হয়ে গেল। আবার এদিকে যদি মসফেট দিই, আবার 1 2 3 4, ঠিক আছে? এগুলো কি হলো, তোমার ধরতে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে? এইবার আমাদের কি হচ্ছে, এই একটা আমাদের, একটা হচ্ছে আমাদের প্লাস, ধরলাম আমি এদিকে প্লাস, ঠিক আছে? আর লাল তার এখানে আছে, এইটা হচ্ছে আমাদের মাইনাস, মাইনাস সাইড, মানে লাল তার ওখানে, কালো তার এখানে। আর আমাদের মোটর চালাতে গেলে আমাদের নেগেটিভ পজিটিভ ভোল্টেজ পালস লাগবে, কোনো এক সাইড মসফেট ভোল্টেজ দিলে কাজ হবে না। এই জন্য আমাদের যখন একটা মসফেট খারাপ হয়ে যায়, অন্য সাইড খারাপ হয়, ভালো থাকে, তাও চলে না। কেন চলে না? কারণ আমাদের পজিটিভ, আমাদের বিএলডিসি চালাতে গেলে নেগেটিভ পজিটিভ ভোল্টেজ আমাদের লাগে। কিরকম লাগে? পজিটিভ ভোল্টেজ যাচ্ছে,
আবার ওটা কিছুক্ষণ যে স্টপ হয়ে আবার নেগেটিভ ভোল্টেজ যাচ্ছে, এইভাবে অল্টারনেটিভ করে একই তার দিয়ে যাচ্ছে। কিরকম করে যাচ্ছে আমি তাও বলি, আমাদের এখানে একটা মোটর ফেজ আছে তাই না, তার আছে তাই তো, এখানে একটা আছে এখানে একটা আছে। আমি এই বিষয়ে আসছি, তার আগে আমি আসি হচ্ছে আমাদের 48টা ঢুকছে এখানে, সেই কাজটা কোথায়, ধরো আমাদের এই 48 ঠিক আছে, হ্যাঁ ঢুকলো কোথায়, একটা চাবির তরফে একটা ডায়োড হয়ে যাচ্ছে, এটা একটা ডায়োড, ডায়োড হয়ে গেছে বেরিয়ে গেল আমাদের 48 হয়ে ফিল্টার হয়ে কোথায় যাচ্ছে, আমাদের চলে যাচ্ছে 1300 এই ছোট ফেরাইট ট্রান্সফর্মার, দেখো একটা ট্রান্সফর্মার আছে, হ্যাঁ ওটা ফেরাইট ট্রান্সফর্মার বলে, বা ট্রান্সফর্মার আমাদের দু ধরনের হতে পারে, কিরকম হতে পারে, এক হচ্ছে স্টেপ আপ, একটা হচ্ছে স্টেপ ডাউন। যেটা আমাদের ভোল্টেজ বাড়ায় তাকে আমরা বলি স্টেপ আপ, সেটা প্রাইমারি কয়েলের থেকে বেশি হবে সেকেন্ডারি, আর আমাদের স্টেপ ডাউন যেটা হচ্ছে সেটা ভোল্টেজটা কম, মানে প্রাইমারি থেকে কম থাকে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে আমাদের স্টেপ আপ ডাউন, মানে তারা কাকে বলে ট্রান্সফর্মার, স্টেপ আপ যদি অনেক সময় বলে কি ট্রান্সফর্মার, স্টেপ আপ না স্টেপ ডাউন, তখন স্টেপ আপ যখনই বলবে তখন মনে করো আমাদের ভোল্টেজটা হাই আছে সেকেন্ডারি, ঠিক আছে, আর ডাউন হলে তো কি হবে ভোল্টেজটা লো আছে। তাহলে আমি আবার প্রসঙ্গে ফিরে আসি কন্ট্রোলারে, তাহলে 48 গেল, চলে গেল কোথায় গেল, সেই ফেরাইট ট্রান্সফর্মার একটা গেল, যেটা হ্যাঁ ট্রান্সফর্মার যাচ্ছে, যাই হোক একটা ট্রান্সফর্মার নরমালি আঁকলাম, ভোল্টেজটা হয়ে 48 ঢুকে বলতে আবার আমাদের ভোল্টেজটা 14 বের করবে কিন্তু কয়েল থেকে হয়ে দিয়ে চলে গেল আবার আমাদের 1303 একটা ট্রানজিস্টর, হ্যাঁ এই ট্রানজিস্টর একটা গেল আর 1303 হ্যাঁ, বা এটা আমরা ভোল্টেজ রেগুলেটর বলতে পারি, কারণ ভোল্টেজ রেগুলেট করছে এতে ঢুকে, হ্যাঁ এখানে একটা ঢুকে আবার সে আমাদের একটা দিয়ে মানে আমাদের 14 ভোল্ট বার করছে, ধর এখান থেকে 14 ভোল্ট বার করলো, 14 ভোল্ট ঠিক আছে, এখান থেকে আমাদের ট্রান্সফরমার থেকে হয়ে আমাদের ডায়োড হয়ে ট্রান্সফার হয়ে আমাদের এই 14 ভোল্ট আবার এতে ট্রানজিস্টরে আসবে এক ঠ্যাঙে, মানে ইয়ে ওখান থেকে 48 হয়ে ডায়োড হয়ে এই মাত্রকম 48 আসছে, তারপর ট্রান্সফার হয়ে তারপর আবার 14 ভোল্ট হবে, হ্যাঁ ট্রান্সফার থেকে আমাদের 14 ভোল্ট এক পিন থেকে বের হবে, হ্যাঁ বেরিয়ে আবার ট্রানজিস্টর থেকে যাচ্ছে, আবার ট্রানজিস্টরে এখন ঢুকে আবার 14 ভোল্ট, হ্যাঁ আচ্ছা গিয়ে 14 ভোল্ট হয়ে চলে গেল, এখান থেকে আউটপুট হয়ে চলে গেল কোথায় আমাদের, এটা আমি ড্রাইভার সেকশনের কথা বলছি, কোথায় যাচ্ছে এই 14 ভোল্টটা মাথায় রাখবে আমি কোথায় কোথায় যাচ্ছে, ঠিক আছে। আর একটা এই 14 ভোল্ট ডাইরেক্ট চলে গেল, আরটা 5 ভোল্টে 78.5 আছে না, 78.5 এই 78.5 একটা পিনে 78.5 এই 14 ভোল্ট ঢুকছে, একটা পিনে 5 ভোল্ট বেরোচ্ছে, তাই তো বেরোই তো 5 ভোল্ট, তাহলে এইবার বিশেষত আমরা দেখতে পারি এই 5 ভোল্টে যাচ্ছে আমাদের এখানে একটা মেইন প্রোগ্রাম আইসি আছে, প্রোগ্রামিং আইসি, হ্যাঁ সিপিইউ বা অনেকে প্রোগ্রাম আইসি বলে, অনেকে কন্ট্রোল আইসি বলে, নানান রকম নাম দিয়েছে, ঠিক আছে কন্ট্রোল প্রোগ্রাম। তো যাই হোক আমাদের এই 78.5 তাহলে এই ভোল্টেজটা আসছে কোথায়, আমাদের এখান থেকে হয়ে যে কোনো বিভিন্ন রেজিস্টার ডায়োড ফ্যান হয়ে ট্রানজিস্টর হয়ে পিএফ ছোট ছোট পিএফ আমাদের এখানে মেইন আইসিতে একটা পিনে ঢুকছে, এই মেইন আইসিতে 5 ভোল্টের বেশি দিলে মেইন আইসি খারাপ হয়ে যাবে, ঠিক আছে, একেও তো ভোল্টেজ দেওয়া লাগে, তাহলে কোথা থেকে নেবে, নিশ্চয়ই মোটর থেকে নেবে না, তাই জন্য 48 দিয়ে ট্রান্সফার দিয়ে হ্যাঁ তো আর অনেক বিভিন্ন রকম কার্যকর্য করে 5 ভোল্ট ট্রানজিস্টর দিয়ে এখানে মেইন আইসিতে চালানোর জন্য ভোল্টেজটা দিচ্ছে 78.5, এইবার রইল পরে 14 ভোল্ট, 14 ভোল্ট এবার কোথায় কোথায়, এটা তো মেইন আইসি প্রোগ্রাম গেল, তার মেইন আইসি থেকে বিভিন্ন ছোট ছোট তার এখানে মোটর ফেজের মধ্যে কোথায় কি কন্ট্রোল করবে, এই কন্ট্রোল করবে, ঠিক আছে বোঝা গেল গেল এটা। এই 5 ভোল্টটা আবার কোথায় যাচ্ছে, এই 5 ভোল্টটা দেখো আমাদের ধরো এটা আমাদের পজিটিভ সেকশন, এটা নেগেটিভ সেকশন, এই নেগেটিভ সেকশন হচ্ছে এইটা একটা ধরো এটা ড্রাইভার সেকশন, এই আমি ড্রাইভার সেকশনের প্রত্যেকটা ড্রাইভার সেকশন আছে তো, ড্রাইভার সেকশন না হলে কিন্তু আমাদের মোটর যে বলফেট গুলো সেগুলো ঠিক কখন কি চলবে সেটা কন্ট্রোল করতে পারবে না, হ্যাঁ পারবে কি, এটা ড্রাইভার লিখে দিলাম, ড্রাইভার ডি লিখে দিন, ওই তো ড্রাইভার,
তাহলে আমাদের পজিটিভ ড্রাইভার এইটা আর নেগেটিভ ড্রাইভার নিচে আছে, তাই তো? এটা বিভিন্ন জায়গায় আমাদের সামনে কোনো থাকবে, আমি জাস্ট নর্মালি বোঝানোর জন্য লিখছি। পরে এঁকে নেবে দাদা, পরে এঁকে নেবে, আগে বুঝে নাও। তাহলে এই ড্রাইভার সেকশনটা আমরা কেন দেবো মসফেটের? কারণ আমাদের মসফেট যেটা আছে, এই মসফেট নেগেটিভ বলো পজিটিভ বলো, যখন ভোল্টেজ আসবে তখন একে এই সাইডটাকে একবার চালাবে, আবার এটাকে অফ করে আবার এই নেগেটিভ সাইডটাকে একটাকে চালাবে, আবার নেগেটিভ একটা চলবে, আবার পজিটিভ একটা বন্ধ হবে। এই অল্টারনেট তুরন্ত হয়, তুরন্ত, মানে ফ্রিকোয়েন্সি যাকে বলে, ফ্রিকোয়েন্সি খাট করে আমাদের এসি ভোল্টেজ আছে না, এক থেকে যে ভোল্টেজ গুলো আছে দুদিকে তো ইয়ে অল্টারনেটিভ কারেন্ট হয় না, সেম মানে ধরা যাবে না মুহূর্তের মধ্যে, মানে কয়েক পাঁচ সেকেন্ডে। তা যাই হোক, আমাদের বিএলডিসি মোটর চালাতে গেলে নেগেটিভ পজিটিভ ভোল্টেজ ফ্রিকোয়েন্সি লাগবে, হাই ফ্রিকোয়েন্সি। তাহলে কি হলো, এই 14 ভোল্ট আমরা এই হচ্ছে সেকশন, এটা মোটর ফেজের সেকশন কন্ট্রোলারে আছে, আর আমাদের এই সেকশনটা হচ্ছে 48 দিয়ে কাকে দিচ্ছে। এইবার দেখো বিষয়টা, এই আমাদের 5 ভোল্টটা কোথায় যাচ্ছে? 5 ভোল্টটা যাবে এখান থেকে, 5 ভোল্টটা আসছে নেগেটিভে চলে যাচ্ছে ড্রাইভার সেকশনে, ঠিক আছে? একটা যাচ্ছে আমাদের প্রোগ্রাম আইসি, আর একটা আসছে আমাদের 5 ভোল্টটা ড্রাইভার সেকশনে আসছে। ড্রাইভার সেকশনে কি করে আসছে? আসছে হচ্ছে এখান থেকে, আমাদের এইখান থেকে প্রোগ্রাম আইসি থেকে না, সরি এখান থেকে আমাদের তোমার যে ড্রাইভার সেকশন এখান থেকে ডাইরেক্ট আসবে, এই মেইন আইসি থেকে আমাদের ড্রাইভার সেকশনে একটা আসবে আইসি থেকে, আর একটা মানে কোথায় ট্রানজিস্টরে যাবে, একটা 4.7 বা কোনোটা 5 ভোল্ট থাকলো, আমাদের এইভাবে আমাদের প্রোগ্রাম আইসি থেকে আমাদের ড্রাইভার সেকশনে যাচ্ছে নেগেটিভে। এই গেলাম আবার ঘুরে চলে আসলো, যে কোনো একটা পিন থেকে এই আসলো, আবার এখান থেকে আমি এখান থেকে দিয়ে দিলাম। ড্রাইভার সেকশনে ঢোকার আগে তো একটা করে রেজিস্ট্যান্সের মাধ্যমে, হ্যাঁ সেগুলো রেজিস্টার, আমি একটা টোটাল একটা ড্রাইভার একটা পিন দিয়ে একটা ড্রাইভার সেকশনে ঢুকবে। হ্যাঁ, এবার আমি এইটাকে ড্রাইভার সেকশন থেকে ভাগ করে জুম করে দেখাবো, সেটা আবার করে আমি জাস্ট একটা নরমাল থিওরিটা দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের নেগেটিভ সাইডে 5 ভোল্ট আসলো, তাই তো? এবার 14 ভোল্টটা দেখো, ডাইরেক্ট 14 ভোল্টটা আমাদের এখান থেকে নিয়ে কোথায় আসছে? পজিটিভে আসছে ড্রাইভার সেকশনে, ঠিক আছে? হ্যাঁ, এই আসলো, আবার এখানে আসলো পজিটিভে। তাহলে 14 ভোল্ট 2 সেকশন থাকবে, 14 ভোল্ট 2 সেকশনেই থাকবে। হ্যাঁ 5 ভোল্টটা শুধুমাত্র অনলি নেগেটিভে থাকবে, পজিটিভে থাকবে না। এই 5 ভোল্ট আমরা এটা শুধুমাত্র আমাদের পজিটিভ সেকশনে, আর আমাদের নেগেটিভও থাকবে, নেগেটিভও থাকবে, 5 থাকবে, আর 5 ভোল্টটা শুধুমাত্র পজিটিভে থাকবে না, পজিটিভে থাকবে না, ঠিক আছে? 14 ভোল্টটা থাকছে পজিটিভে, হ্যাঁ, আর নেগেটিভে থাকছে 5 ভোল্ট থাকবে, 14 ভোল্ট থাকবে, দুটোই থাকছে। তাই তো? এটাকে আমি করে দেবো, সেটা ভালো হবে। একটা সেকশন করে একই, তাহলে সুবিধা হবে, মানে এক ড্রাইভার দিয়ে তোমাদেরকে দেখে এটা ভিজুয়াল সুবিধা হবে। ধরো একটা মসফেট শিখুন, ঠিক আছে? এটা কি হলো? এটা ধরো আমাদের এক সাইড পজিটিভ হলো, ঠিক আছে? প্লাস এটা হচ্ছে আমাদের মাইনাস, তাহলে এখানে দিই।
পজিটিভ এটা মাইনাস। তাহলে আমাদের কি হচ্ছে 78 থেকে 5 ভোল্ট কিসে আসছে? নেগেটিভ আসবে অনলি। 5 ভোল্ট নেগেটিভ। হ্যাঁ, এটা মেন আইসি আসলো। ঠিক আছে, এখান থেকে আমাদের কিসে আসছে? নেগেটিভ আসবে একটা, মানে তোমার আইসি হয়ে নেগেটিভ। এটা কিন্তু ডাইরেক্ট আসবে না, আইসি হয়ে যাবে। হ্যাঁ, নেগেটিভ। বুঝে গেল? এইবার হচ্ছে 5 ভোল্ট কিন্তু আমাদের পজিটিভ সেকশনে আসবে না। 14 ভোল্টটা কোথায় আছে? 14 ভোল্টটা আমাদের আসছে হচ্ছে এই ড্রাইভার সেকশনে, এখানে দুখানে যদি ড্রাইভার সেকশনে এটা হয়, এটা এই এটা ড্রাইভার, এটা হচ্ছে ড্রাইভার। তাহলে 5 আমাদের ড্রাইভার সেকশনে যাচ্ছে 14 ভোল্ট আসছে ডাইরেক্ট 14 ভোল্ট কিন্তু এখান থেকে ডাইরেক্ট আসবে। হ্যাঁ, জাম্পার দিয়ে ধরো এখান থেকে এই 14 ভোল্ট এতে আসলো, আর এখান থেকে গিয়ে বা ডায়াগ্রাম দিয়ে আলাদা আলাদা করে চলে যাবে। নেগেটিভ সাইডেও আসবে। হ্যাঁ, নেগেটিভ সাইডে 14 ভোল্ট আসবে, পজিটিভ দিকে 14 ভোল্ট আসবে। শুধু 5 ভোল্টটা আমাদের পজিটিভ সেকশনে থাকবে, ড্রাইভার সেকশনে থাকবে না। অনেক সময় আমরা দেখি বাবা 5 ভোল্টটা কোথায় আসছে না, ভয় পাওয়ার কিছু নেই, আমাদের এখানে 5 ভোল্ট পজিটিভে যাবে না। ঠিক আছে, এইবার এখান থেকে মোটর ফোর্সে এই যে ভোল্টেজটা আমাদের উৎপন্ন হয় না সোর্স থেকে, এই সোর্স থেকে আমাদের মোটর ফেজ আসবে, মানে একটা ভোল্ট হয়ে ডাইরেক্ট এই দু সেকশনের ভোল্টেজ হয়ে এক হবে। একটা তার হয়ে দেখবে এরকম আমাদের মোটর ফেজ এই সেকশনে থাকে না, এরকম একটা তার থাকে। হ্যাঁ, এই ভোল্টেজটা কিন্তু এখানে আসলো, আবার এর ভোল্টেজটা এখানে আসলো, এইভাবে তারটা দুটো একটা তার হয়ে বেরিয়ে যাবে। মানে দুটো সেকশনের ভোল্টেজ একটা তারে যাবে, একটা তার হয়ে তারপরে বেরোবে। আমি শুধু ভেঙে দেখাচ্ছি, এই জিনিসটা বোঝানোর জন্য ভেঙে দেখাচ্ছি। তাহলে আমাদের কি হলো? আমাদের মসফেট সেকশন আছে একটা পজিটিভ একটা নেগেটিভ। হ্যাঁ, এই পজিটিভকে চালানোর জন্য আমাদের লাগবে 14 ভোল্ট লাগবে, আর নেগেটিভকে চালানোর জন্য আমাদের 5 ভোল্ট আর 14 ভোল্ট লাগবে। দুটাই লাগবে। হ্যাঁ, দুটাই লাগবে। এই দুটো ভোল্ট অল্টারনেট করে চলবে। তারপরে আমাদের যে ভোল্টেজটা টোটাল ভোল্টেজ যেটা হবে সেটা একটা তারের মাধ্যমে আমাদের মোটর ফেজে হলুদ নীল বা সবুজ যে কোনো একটা চলে যাবে। ঠিক আছে, বুঝে গেল এই ব্যাপারটা? সন্দেহ থাকলে বলো আবার কি আছে, সন্দেহ থাকে। এই ড্রাইভার সেকশনে আমাদের কি আছে? ছোট ছোট ট্রানজিস্টর আছে, এনপিএন, পিএনপি, এনপিএন, পিএনপি। এবার আমাদের একটা মসফেট আমি আঁকি আগে।